তিনজন আত্মীয়র বাড়িতে জীবনে যাবেন না, সময় থাকতে জেনে নিন। আপনি কি কখনো ভেবেছেন আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকতে পারে যারা প্রকৃত অর্থে আমাদের ক্ষতি করতে পারে, আবার আমরা তা বুঝতেই পারি না? আত্মীয় হওয়া মানেই যে আপনাকে সবসময় ভালোবাসা, সহায়তা এবং সম্মান করবে তা কখনোই নিশ্চিত নয়। বাস্তব জীবনে অনেক সময় দেখা যায় আমাদের পরিবারের বা আত্মীয়দের মধ্যেই এমন মানুষ থাকে যারা আপনার সময়, শক্তি এবং মন খারাপ করার কারণ হয়ে দাঁড়ায়। আজকের ভিডিওটি ঠিক সেই বিষয়। আজ আমরা আলোচনা করব তিনজন আত্মীয়র বাড়িতে জীবনে কখনো যাবেন না, সময় থাকতে জেনে নিন। এই ভিডিওটি শুধুমাত্র আপনাকে সতর্ক করবে না, বরং জীবন পরিচালনার ক্ষেত্রে সচেতন হতে শেখাবে। এই তিন ধরনের আত্মীয়দের সাথে সম্পর্ক স্থাপন আপনার মানসিক শান্তি এবং জীবনের সমৃদ্ধি উভয়েরই জন্য ক্ষতিকর হতে পারে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি প্রতিটি পয়েন্ট বিশদভাবে ব্যাখ্যা করব, যাতে আপনি সহজেই বুঝতে পারেন কোন আত্মীয়ের কাছ থেকে দূরে থাকা আপনার জন্য জরুরি। আমি আপনাকে দেখাবো কিভাবে এই ধরনের মানুষদের চিহ্নিত করবেন এবং জীবন থেকে দূরে রাখবেন, যাতে আপনার সময়, শক্তি এবং সুখ অক্ষুণ্ণ থাকে। যদি আপনি চান আপনার জীবন আরও সুন্দর, শান্তিপূর্ণ এবং মানসম্মত হতে, তবে এই ভিডিওটি আপনার জন্য অপরিহার্য। ভিডিওটি দেখে নিন এবং যদি এটি আপনার কাজে আসে তবে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। কমেন্টে আপনার মতামত জানাতে পারেন এবং যদি আপনি চান আপনার বন্ধু ও পরিবারের সাথেও এই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে। এছাড়াও আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব করুন, যাতে আপনি আমাদের নতুন নতুন ভিডিও এবং জীবন পরিবর্তনমূলক পরামর্শ সরাসরি পেতে পারেন। আজকের ভিডিওটি হবে একদম গভীর, বিশ্লেষণধর্মী এবং বাস্তব জীবনের উদাহরণের ছোঁয়া থাকবে, যাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এই ভিডিওতে কোনো ফাঁকা সময় নষ্ট হবে না। প্রতিটি অংশে থাকবে আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ। এখন আমরা চলে যাব প্রথম পয়েন্টের দিকে, যা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সচেতন হওয়ার দিক নির্দেশনা। প্রথম পয়েন্ট, যে আত্মীয়র বাড়িতে কখনো যাবেন না সেই আত্মীয় যার সবসময় নেতিবাচক প্রভাব থাকে। আপনি যদি জীবনে শান্তি, সুখ এবং মানসিক স্থিতি চান, তাহলে সবচেয়ে বড় বিষয় হলো সেই মানুষদের থেকে দূরে থাকা যারা সব সময় নেতিবাচক প্রভাব ফেলে। জীবনে এমন আত্মীয়ের সংখ্যা কম নয় যারা নিজেই দুঃখী, নিজের জীবনে অসন্তুষ্ট এবং সেই অসন্তুষ্টি অন্যদের ওপর ছড়িয়ে দেয়। তারা সব সময় অভিযোগ করে, অপ্রয়োজনীয়ভাবে সমালোচনা করে এবং এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনি মানসিক চাপের শিকার হন। এই ধরনের আত্মীয়র সঙ্গে সম্পর্ক বজায় রাখলে প্রথমে হয়তো আপনি অনুভব করবেন যে আপনি সাহায্য করছেন, কিন্তু আসলে তারা আপনাকে তাদের নেতিবাচকতার অংশ বানাচ্ছে। আপনি যখন তাদের সঙ্গে সময় কাটান, তখন তাদের কথার মাধ্যমে আপনার মানসিক শান্তি ভেঙে যায়, আপনার আত্মবিশ্বাস কমে যায় এবং আপনি নিজের জীবনের লক্ষ্য থেকে দূরে সরে যেতে শুরু করেন। এই ধরনের মানুষরা সাধারণত সব কিছুকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখে, আপনার ভালো কাজকেও অবমূল্যায়ন করে এবং আপনার সাফল্যকে হিংসার চোখে দেখে। তারা প্রায়শই অতিরিক্ত জিজ্ঞাসা করে, আপনার সময় নষ্ট করে এবং আপনার সিদ্ধান্ত নিয়ে সন্দেহ প্রকাশ করে। প্রথমেই বলি, এই ধরনের আত্মীয়দের কাছাকাছি থাকা মানে আপনার মানসিক শক্তি খরচ করা। তারা কখনো আপনার উন্নতি চায় না, বরং তারা চায় আপনি তাদের মতো হতাশ ও অসন্তুষ্ট থাকুন। জীবনে এগুলো বোঝা গুরুত্বপূর্ণ, কারণ একজন সচেতন মানুষ কখনো নিজের মানসিক শান্তি উৎসর্গ করবে না এমন কারোর জন্য যিনি তার মূল্য বোঝে না। এই ধরনের আত্মীয়দের চিহ্নিত করা সহজ। তারা সব সময় বকাঝকা করে, কেউ খুশি হলে রাগ করে, আপনি সফল হলে হিংসা প্রকাশ করে এবং কোনো আনন্দের মুহূর্তে তারা যেন বিষাদ সৃষ্টি করতে চায়। আপনি যদি এই ধরনের আচরণ লক্ষ্য করেন, তবে এটি আপনার জন্য সতর্ক বার্তা হওয়া উচিত। এই ধরনের মানুষের সঙ্গে সময় কাটানো মানে আপনার নিজের সাফল্য এবং সুখের পথে বাধা তৈরি করা। তাদের উপস্থিতিতে আপনি প্রায়ই মানসিক চাপ অনুভব করবেন, যা আপনার কাজের দক্ষতা, সম্পর্ক এবং জীবনের মান সব কিছুকে প্রভাবিত করতে পারে। জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান এবং সেই মূল্যবান মুহূর্তগুলো আপনি যদি নেতিবাচক মানুষের সাথে কাটান, তাহলে আপনি নিজের শক্তি ও সময়কে নষ্ট করছেন।
এছাড়াও এই ধরনের আত্মীয়রা প্রায়শই গোপনে আপনার দুর্বলতা খুঁজে বের করে এবং তা ব্যবহার করে আপনাকে মানসিকভাবে প্রভাবিত করার চেষ্টা করে। তারা কখনো সরাসরি সাহায্য চায় না, বরং তাদের উদ্দেশ্য থাকে আপনাকে নিচে টেনে আনা। তাই জীবনকে আরও সুন্দর ও শান্তিপূর্ণ করার জন্য তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখা অপরিহার্য। যারা সচেতন তারা জানে যে নেতিবাচক মানুষের সান্নিধ্য মানেই নিজের সুখ, শান্তি এবং উন্নয়নের পথে বাধা। এই কারণে সময় থাকতে এই ধরনের আত্মীয়দের বাড়িতে যাওয়া এড়িয়ে চলা এবং তাদের প্রভাব থেকে দূরে থাকা আপনার জন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। প্রথমে হয়তো এটি কঠিন মনে হতে পারে, কারণ আমাদের সমাজে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখা সামাজিকভাবে গুরুত্বপূর্ণ মনে হয়, কিন্তু দীর্ঘমেয়াদে আপনার মানসিক শান্তি এবং ব্যক্তিগত উন্নয়নই সর্বোচ্চ গুরুত্ব পায়। নেতিবাচক আত্মীয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখলে আপনার চিন্তা, মানসিকতা এবং কাজের প্রতি মনোযোগ সবই ক্ষতিগ্রস্ত হয়। তারা প্রায়শই আপনাকে মানসিকভাবে ক্লান্ত করতে চায় এবং আপনার শক্তি হরণ করে, কিন্তু আপনি যদি সচেতন হন আপনার জীবনকে নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করতে পারেন। তাই এমন আত্মীয়দের চিহ্নিত করুন, সীমারেখা নির্ধারণ করুন এবং কখনোই আপনার সময় ও শক্তি নষ্ট না করুন। মনে রাখুন, আপনার জীবন আপনার নিজের এবং তা সুস্থ, শান্তিপূর্ণ এবং সফল রাখার জন্য কখনো এমন নেতিবাচক প্রভাবের কাছে আত্মসমর্পণ করবেন না। নেতিবাচক আত্মীয়ের উপস্থিতি আপনার আত্মবিশ্বাস কমায়, আপনার সাফল্যের পথে বাধা তৈরি করে এবং আপনার সুখের মুহূর্তকে অন্ধকারে ফেলে দেয়। তাই সময় থাকতে তাদের কাছে না যাওয়া এবং মানসিক শক্তি রক্ষা করা একান্ত জরুরি। এটি একটি সচেতন জীবন যাপনের অংশ, যেখানে আপনি নিজের মূল্য বুঝতে শিখছেন এবং নিজের সুখ ও শান্তি সুরক্ষিত রাখছেন। এই সতর্কতা অনুসরণ করলে আপনার জীবন আরও সুন্দর, মানসম্মত এবং শান্তিময় হবে। দ্বিতীয় পয়েন্ট, যে আত্মীয়র বাড়িতে কখনো যাবেন না, সেই আত্মীয় যার সাথে প্রতারণা বা বিশ্বাসঘাতকতার আশঙ্কা থাকে। জীবনে সবচেয়ে বড় বিপদ আসে সেই মানুষদের কাছ থেকে যাদের প্রতি আপনার বিশ্বাস থাকে, কিন্তু তারা সেই বিশ্বাসকে টোকা দিয়ে আঘাত করে। এমন অনেক আত্মীয় আছে যারা মুখে হয়তো আপনাকে ভালো দেখায়, কথা দেয় আপনাকে সাহায্য করবে, কিন্তু বাস্তবে তাদের উদ্দেশ্য অন্য হয়। তারা হয়তো আপনার সম্পদ, আপনার সম্পর্ক অথবা আপনার সাফল্যের সুযোগগুলো ব্যবহার করতে চায়। এই ধরনের আত্মীয়র সঙ্গে সম্পর্ক বজায় রাখা মানে আপনার জীবনে একটি সময় বোমা রাখা। তাদের প্রতি আপনি যতটা বিশ্বাস করবেন তারা ততটাই আপনার ভেতরের শান্তি নষ্ট করতে সক্ষম হয়। তারা প্রায়শই আপনার দুর্বলতা খুঁজে বের করে, আপনার অবস্থা নিয়ে কল্পনা তৈরি করে এবং তা আপনার ক্ষতির জন্য ব্যবহার করে। এমনকি কখনো কখনো তারা আপনার নিকট আত্মীয়দের মধ্যেও গুজব ছড়ায়, যাতে আপনার খ্যাতি এবং সামাজিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। জীবনে এটি বুঝতে হবে যে বিশ্বাসঘাতক আত্মীয়র উপস্থিতি দীর্ঘমেয়াদে মানসিক চাপ, দুশ্চিন্তা এবং আতঙ্ক তৈরি করে। আপনি যখন তাদের সঙ্গে সময় কাটান তখন আপনার মন সর্বদা সতর্ক থাকে। আপনি সহজভাবে হাসতে বা খুশি হতে পারেন না, কারণ জানেন যে আপনি যে রূপে প্রকাশ করছেন তা তারা কিভাবে ব্যবহার করবে তা অজানা। এই ধরনের আত্মীয়দের চিনতে হলে প্রথমেই তাদের কথার সঙ্গে কাজের মিল দেখতে হবে। তারা যত বেশি কথা বলে বাস্তবে তত কম কাজ করে এবং যেসব প্রতিশ্রুতি দেয় তা মানে না। তারা প্রায়শই এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনাকে তাদের সাহায্য করার জন্য বাধ্য হন, কিন্তু শেষে তারা কোনো দায়িত্ব গ্রহণ করে না। এটি একটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি, কারণ একবার বিশ্বাসঘাতকতার শিকার হলে পুনরায় সেই সম্পর্কের পুনর্গঠন প্রায় অসম্ভব হয়ে যায়। জীবনের গুরুত্বপূর্ণ দিক হল যে আপনি যে মানুষদের বিশ্বাস করেন তারা আপনার শক্তি এবং সম্পদকে সম্মান করবে। যদি কোনো আত্মীয় তা না করে তবে তার সঙ্গে সম্পর্ক রাখা মানে নিজের মূল্য এবং নিরাপত্তা ঝুঁকিতে ফেলা। এমন আত্মীয়র উপস্থিতি আপনার চিন্তাভাবনার ধরনকে প্রভাবিত করে। আপনি নিজের সিদ্ধান্তে অনিশ্চিত হয়ে পড়েন এবং জীবন পরিচালনা করতে যন্ত্রণা অনুভব করেন। তারা কখনো সরাসরি আক্রমণ করে না, বরং সূক্ষ্মভাবে আপনার আত্মবিশ্বাসকে কমিয়ে আনে, আপনার সম্পদ এবং মানসিক শক্তি চুরি করে। তাই এই ধরনের আত্মীয়র বাড়িতে যাওয়া এড়ানো একমাত্র সঠিক উপায়। আপনার জীবনে বিশ্বাস এবং সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যদি কোনো আত্মীয়তা পূরণ করতে অক্ষম হয় তাদের কাছে নিজেকে ঝুঁকিয়ে দেওয়া মানে আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশগুলো বিপদে ফেলা। এই ধরনের আত্মীয়র সঙ্গে সম্পর্ক বজায় রাখলে আপনি প্রায়শই হতাশা, উদ্বেগ এবং দুশ্চিন্তার শিকার হবেন। তাদের উদ্দেশ্য বোঝার জন্য আপনাকে সচেতন হতে হবে এবং সীমারেখা নির্ধারণ করতে হবে।
মনে রাখবেন, যারা বিশ্বাসঘাতক হতে পারে তাদের সঙ্গে কখনোই নিজের ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার করবেন না এবং তাদের প্রভাব থেকে দূরে থাকুন। জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান এবং এই ধরনের মানুষ আপনার সময়, শক্তি এবং সম্ভাবনাকে অপচয় করতে পারে। তাই সময় থাকতে সচেতন হওয়া এবং তাদের বাড়িতে না যাওয়া একান্ত জরুরি। আপনি যদি এটি মেনে চলেন তাহলে আপনার মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত নিরাপত্তা সবই অক্ষুণ্ণ থাকবে। জীবনকে নিরাপদ, সুন্দর এবং সমৃদ্ধিশালী রাখতে এই ধরনের আত্মীয়র সঙ্গে দূরত্ব বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি আপনাকে শক্তিশালী, সচেতন এবং নিজের সিদ্ধান্তে দৃঢ় রাখে। এই সতর্কতা অনুসরণ করলে আপনি নিজের জীবন, মানসিক শক্তি এবং সুখকে রক্ষা করতে পারবেন এবং এমন আত্মীয়র নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে পারবেন। তৃতীয় পয়েন্ট, যে আত্মীয়র বাড়িতে কখনো যাবেন না সেই আত্মীয় যারা ঈর্ষা ও হিংসার কারণে সম্পর্ক নষ্ট করতে পারে। জীবনের সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় সেই আত্মীয়দের কারণে যারা ঈর্ষা এবং হিংসা মিশিয়ে সম্পর্ককে ধ্বংস করতে চেষ্টা করে। অনেক সময় দেখা যায় আমাদের আত্মীয়রা আমাদের সফলতা, সুখ, সম্পদ বা সম্পর্ক নিয়ে ঈর্ষান্বিত হয়ে ওঠে এবং তাদের এই অনুভূতি তাদের আচরণে প্রকাশ পায়। তারা মুখে হয়তো খুশি দেখায়, কিন্তু অন্তরে তারা চায় আপনি তাদের মতো হতাশ বা অসন্তুষ্ট থাকুন। এই ধরনের আত্মীয়রা প্রায়শই অন্যদের সামনে আপনার খারাপ দিক তুলে ধরে, গুজব ছড়ায় এবং এমন পরিস্থিতি তৈরি করে যাতে আপনার সম্পর্ক, খ্যাতি এবং সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়। তারা কখনো সরাসরি আক্রমণ করে না, বরং সূক্ষ্মভাবে আপনার জীবনের সুখ এবং উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে। এই ধরনের আত্মীয়র সঙ্গে সম্পর্ক বজায় রাখলে আপনার মানসিক শক্তি ক্ষয় হয় এবং আপনি প্রায়শই নিজেদের মধ্যে দ্বিধা এবং অশান্তি অনুভব করেন। তারা আপনাকে প্রায়শই তুলনা করে, অন্যদের সামনে আপনার অযোগ্যতা তুলে ধরে, যা আপনার আত্মসম্মান এবং আত্মবিশ্বাসকে ভেঙে দেয়। জীবনে এটি বোঝা গুরুত্বপূর্ণ যে ঈর্ষান্বিত আত্মীয় আপনার শক্তি, সময় এবং সুখকে নষ্ট করার জন্য সব সময় প্রস্তুত থাকে। আপনি যত বেশি তাদের কাছাকাছি যাবেন, তারা তত বেশি আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। তারা প্রায়শই এমন পরিস্থিতি সৃষ্টি করে যেখানে আপনি আপনার কাজ এবং সিদ্ধান্তে অনিশ্চিত হয়ে পড়েন। এছাড়াও তারা আপনার সম্পর্কের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে, যেমন বন্ধু, পরিবার বা সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ককে দুর্বল করতে চেষ্টা করা। এই ধরনের আত্মীয়দের চিহ্নিত করা জরুরি। তারা প্রায়শই ছোট ছোট ঘটনা এবং কথাবার্তাকে বড় করে দেখায় এবং তা ব্যবহার করে আপনার মানসিক চাপ বাড়ায়। তারা কখনো খুশি হয় না আপনার সাফল্যে, বরং চেষ্টা করে যেন আপনার অর্জনকে তুচ্ছ করা যায়। জীবনে এই ধরনের আচরণ অত্যন্ত বিপজ্জনক, কারণ একবার আপনার মন এবং সময় তাদের নেতিবাচক প্রভাবের কাছে গেলেই তা দীর্ঘমেয়াদে আপনার ব্যক্তিগত এবং সামাজিক জীবনে প্রভাব ফেলে। তাই জীবনকে সুস্থ, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ রাখার জন্য এই ধরনের আত্মীয়র সঙ্গে দূরত্ব বজায় রাখা অপরিহার্য। আপনি যদি সচেতন হন তাহলে তাদের নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে পারেন এবং নিজের মানসিক শান্তি, আত্মসম্মান এবং সুখ রক্ষা করতে পারেন। জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান এবং এটি আপনাকে শেখায় কিভাবে নিজের শক্তি, সময় এবং সম্পদ সুরক্ষিত রাখতে হবে। এই ধরনের আত্মীয়র সঙ্গে সম্পর্ক রাখলে আপনি প্রায়শই হতাশা, উদ্বেগ এবং অস্থিরতার শিকার হবেন। তাই সময় থাকতে তাদের বাড়িতে না যাওয়া একমাত্র সঠিক সিদ্ধান্ত। মনে রাখবেন, ঈর্ষা ও হিংসার প্রভাবে সম্পর্ক কখনোই দীর্ঘমেয়াদে টেকসই হয় না। আপনি যদি সচেতনভাবে দূরে থাকেন তাহলে আপনার মানসিক শান্তি অক্ষুণ্ণ থাকে, সম্পর্কের মান বজায় থাকে এবং জীবন আরও সুন্দর এবং সমৃদ্ধ হয়। এই সতর্কতা আপনাকে শক্তিশালী, সচেতন এবং নিজের জীবনকে রক্ষা করতে শেখায়। তাই জীবনের গুরুত্বপূর্ণ অংশ হল সেই আত্মীয়দের চিহ্নিত করা যারা ঈর্ষা এবং হিংসার কারণে আপনার সুখ, শান্তি এবং সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং তাদের থেকে দূরে থাকা। এটি আপনাকে জীবনের প্রতিটি মুহূর্তকে মানসম্মতভাবে উপভোগ করতে সাহায্য করে এবং আপনার মানসিক শক্তি, সময় এবং সুখকে সুরক্ষিত রাখে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম 3 জন আত্মীয়ের বাড়িতে জীবনে কখনো যাওয়া উচিত নয়। আমরা দেখেছি কিভাবে নেতিবাচক প্রভাব, বিশ্বাসঘাতকতা এবং ঈর্ষা বা হিংসা আমাদের জীবনকে ধ্বংস করতে পারে। এই ধরনের আত্মীয়দের উপস্থিতি আপনার মানসিক শান্তি, আত্মসম্মান এবং সুখকে ক্ষতিগ্রস্ত করে এবং তাই সময় থাকতে তাদের থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি। আপনি যদি সচেতন হন, নিজের জীবন, সম্পর্ক এবং মানসিক শক্তি রক্ষা করতে পারবেন। জীবনের প্রতিটি মুহূর্ত অমূল্য এবং সেগুলোকে নষ্ট করার কোনো সুযোগ থাকা উচিত নয়।
যদি আপনি আজকের ভিডিওটি দেখার পর অনুভব করেন যে এটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, তবে অবশ্যই লাইক দিয়ে জানান, কারণ আপনার লাইক আমাদের আরও ভালো এবং মানসম্মত ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করে। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনি চাইলে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে পারেন বা বলতে পারেন কোন পয়েন্টটি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। শেয়ার করুন এই ভিডিওটি আপনার বন্ধু, পরিবার বা যারা সচেতন হতে চায় তাদের সঙ্গে, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো থেকে সচেতন হতে পারে এবং তাদের জীবনে নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকতে পারে। এছাড়াও আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও এবং গুরুত্বপূর্ণ জীবন পরিবর্তনমূলক পরামর্শ সরাসরি আপনার কাছে পৌঁছায়। মনে রাখবেন, জীবনে নিরাপদ এবং সুখী থাকার জন্য সচেতন হওয়া প্রয়োজন এবং এই ধরনের আত্মীয়দের থেকে দূরে থাকা সেই সচেতনতার অংশ। আজকের ভিডিওটি যদি আপনার জন্য শিক্ষণীয় হয়ে থাকে, তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনার সমর্থন জানান। আমাদের লক্ষ্য হল আপনাদেরকে এমন পরামর্শ দেওয়া যা জীবনের প্রতিটি ক্ষেত্রে মানসম্মত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। জীবন ছোট এবং সময় সীমিত, তাই এটিকে নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, আপনার সুখ, শান্তি এবং মানসিক শক্তি সবচেয়ে মূল্যবান এবং সেই মূল্যবান দিকগুলো রক্ষা করা আপনার হাতে। এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি এক ধাপ এগিয়েছেন নিজেকে সচেতন ও শক্তিশালী করার পথে। জীবনের প্রতিটি সিদ্ধান্তে সতর্ক থাকা এবং নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকা মানে নিজের জীবনকে সুন্দর, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধিশালী করা। তাই আজই সচেতন হন, এই গুরুত্বপূর্ণ পরামর্শগুলো মনে রাখুন এবং জীবনকে নিরাপদ এবং মানসম্মত রাখুন। ভিডিওটি শেষ করার আগে আবার মনে করিয়ে দিই, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশনকে, যাতে আমরা আপনাদের জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ এবং বিশ্লেষণধর্মী ভিডিও আনতে পারি। আপনারা সচেতন থাকুন, শক্তিশালী থাকুন এবং আপনার জীবনকে নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখুন।